بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى أيضا إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي العربي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ওই জিহাদের ময়দানে যুদ্ধ করা থেকেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক মর্যাদাবান, অধিক দামি। সুবহানাল্লাহ বলি না? আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, قال النبي العربي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر. দুনিয়ার মধ্যে দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে 365 দিন, এই 365 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে 10টা দিন, আর এই 10টা দিন হচ্ছে কি জিলহজ মাসের প্রথম 10 দিন। সবাই বলে সুবহানাল্লাহ। قال النبي العربي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر. এই জন্য জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানে, এই জিলহজের মাসের প্রথম 10 দিনে কি করতেন? হযরত আবু হুরায়রা এবং কি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই কি ঘর থেকে বের হতেন। দুইজনেই কি হতেন? ঘর থেকে বের হতেন। ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশরি। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে, বাড়ি থেকে বাজারের দিকে বের হতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন বাজারের দিকে কেন বের হতেন? ইউকাব্বিরানে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই জিলহজের প্রথম 10 দিনে বাজারে বের হতেন। বের হওয়ার পরে বাজারে উচ্চ আওয়াজে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন না? উভয়জন কি করতেন? বাজারে বের হতেন আর তাকবীর বলতেন। ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, আর উভয়জনের তাকবীরে শোনার পরেই ওই যারা ওই তাকবীরগুলো বাজারের মধ্যে শুনতেন, সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে লোকজন, মুসলমান মানুষজন, ইমানদার বান্দারা, আল্লাহর নবীর অনুসারীরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা কি করতেন? ওই দুইজনকে অনুসরণ করে তারাও তাকবীর বলতেন। সুবহানাল্লাহ বলেন না? ওনারা দুজন তাকবীর বলতেন, আর ওনাদের তাকবীর শুনে শুনে বাজারের লোকজন, আশপাশের লোকজন কি করত? এই জিলহজের প্রথম 10 দিন তাকবীর পড়তো। সবাই বলে না সুবহানাল্লাহ? ইউকাব্বিরানে ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, মা মিন আইয়ামি আযামু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গুরুত্বপূর্ণ মর্যাদাবান কোন দিন নাই, গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, অধিক মর্যাদাবান আর কোন দিন নাই। ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না হাযিহিল আশরি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় অন্য কোন দিনের আমল এত অধিক প্রিয় নয়, এত অধিক গুরুত্বপূর্ণ নয়, এত অধিক মর্যাদাবান নয়, যে অধিক বেশি মর্যাদাবান, অধিক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মর্যাদাবান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক অনেক বেশি মর্যাদার জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। মানে অন্য কোন দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত মর্যাদাবান নয়, আবার অন্য কোন দিনের আমলও কি এত মর্যাদাবান নয়। যত বেশি মর্যাদাবান, যত বেশি শান এবং মান, যত বেশি কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন এবং প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ বলে না? মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না হাযিহিল আশরি। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকিরু ফীহিন্না মিনাত তাহলিলি। সুতরাং তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে তোমরা কি করো? তাহলিল করো। বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা, এই তাহলিলটা, এই কালেমাটা তোমরা বেশি বেশি পাঠ করো, বেশি বেশি জপ। সুবহানাল্লাহ বল না? কখন? এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। ফাকিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে তাহলিল পাঠ করো, বেশি বেশি করে তাকবীর পাঠ করো, বেশি বেশি করে তোমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করো, বেশি বেশি করে তোমরা তাহমিদ পাঠ করো। আল্লাহর নবী আমাদেরকে আমল শিক্ষা দিচ্ছেন যে এই জিলহজের প্রথম 10 দিন কি করতে হবে? বেশি বেশি তাহলিল করতে হবে, বেশি বেশি তাকবীর বলতে হবে, আর বেশি বেশি কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। সেটা কিভাবে? আমার সাথে একটু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যেটা বলা হচ্ছে ওয়াত তাকবীরি ফাকসিরুত তাকবীরা,
ফাআকসিরুত তাকবীর, বেশি বেশি কি করো? তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যেটাকে তাহমিদ বলা হচ্ছে, ফাআকসিরুত তাহমিদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিল্লাহিল হামদ, সর্বশেষ যেটা, ফাআকসিরুত তাহমিদা, তোমরা বেশি বেশি করে প্রশংসা করো। ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। তা আমরা এই আমলগুলো কি বেশি বেশি করার চেষ্টা করব। আমি খুতবার শুরুতে যে সূরাটি তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশরি ওয়াশ শাফঈ ওয়াল বাতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে সূরাতুল ফজরের মধ্যে ফজরের শপথ করে বলতেছেন, ফজরের কসম করে বলতেছেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ, সকাল বেলার শপথ। সুবহানাল্লাহ বলেন না। এই ফজর বলতে এই জিলহজের প্রথম 10 দিনের ফজরের শপথ করেছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই ফজরের কসম বলতে, শপথ বলতে জিলহজের 10 তারিখ তথা ঈদুল আযহার দিনের শপথ, অথবা জিলহজের 10 তারিখ কুরবানির দিনের যে ফজরের নামাজ, ওই নামাজের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জিলহজের গুরুত্ব কত? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশরি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজরের নামাজের শপথ করেছেন, অথবা জিলহজ মাসের 10ম তারিখের ফজরের নামাজের শপথ করেছেন, অথবা আকসার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের কথা এটাও যে সাধারণভাবে ফজরের নামাজের শপথ করেছেন, সকাল বেলার শপথ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো কেন সকাল বেলার শপথ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাসদুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াতের সাক্ষী হয়ে থাকেন ওই দুনিয়াতে দিনের যে সকল ফেরেশতা আগমন করেন তাদেরও সাক্ষী হয়ে থাকেন। ওই রাতের বেলা যে সকল ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করেন, রাত এবং দুনিয়ার সমস্ত ফেরেশতারা ফজরের কোরআনের তেলাওয়াতের সাক্ষী হয়ে থাকেন, ফজরের নামাজের সাক্ষী হয়ে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে ফজরের নামাজের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ফজরের নামাজের সময় রাতের বেলা যে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাযিল করেন, ফজরের নামাজে ওই ফেরেশতারাও শামিল হয়, তারা ফজরের তেলাওয়াত শুনেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার দুনিয়ার মধ্যে যখন সকাল বেলা তারা দায়িত্ব পালন করবেন, দিনের বেলা তারা দায়িত্ব পালন করবেন, ওই সকল ফেরেশতারাও কি করেন? এই ফজরের সালাতের সময়, ফজরের নামাজের সময় সকাল বেলা তারা উপস্থিত হন। তথা সমগ্র দুনিয়ার মধ্যে দিনের বেলা রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা নাযিল করেন, সমস্ত ফেরেশতারা এই ফজরের নামাজের সময় কি হন? সমবেত হন। ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত শ্রবণ করেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের মধ্যে তো অনেক মানুষ আছে, দেখা যায় কি ঈদের দিনের ফজরের নামাজ তো কি করতে পারে না, আদায় করতে পারে না। কিন্তু কেমনে কি করে? 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে কি বড় ধরনের কি করে? গরু দিয়ে কোরবানি করে। কিন্তু দেখা যায় কি ঈদের দিন ফজরের নামাজটা কি পড়তে পারে না। জামাত তো দূরে থাক, গড়েও কি পড়ার কি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত তাদের উপর কি হয় না, নাজিল হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা। ওয়াল ফাজরি 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন ওয়ালায়ালিন নাশরি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন নাশরি 10 রাতের শপথ করতেছেন, 10 রাতের শপথ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই 10 রাত্রি দ্বারাও জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন না।
আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই 10 রজনী দ্বারা ওই জিলহজ মাসের 10ম রজনী উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন না। ওই কুরবানির ঈদের যে রজনী, ওই রজনীর শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোরের শপথ করেছেন, জোর সংখ্যার শপথ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিজোড়ের শপথ করেছেন, বিজোড় সংখ্যার শপথ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এক্ষেত্রে বলতেছেন ওই ওয়াশ শাফঈ দ্বারা কুরবানির দিনের শপথ করেছেন। কুরবানির দিন উদ্দেশ্য ওয়াশ শাফঈ দ্বারা, জোর সংখ্যা দ্বারা, কারণ কুরবান করা হয় 10ম দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 শব্দ দিয়ে 10 সংখ্যার শপথ করেছেন, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে দ্বিতীয়বার শপথ করেছেন বিজোড় সংখ্যা, বিজোড়ের। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই বিজোড় সংখ্যা দ্বারা ওই জিলহজ মাসের 9ম তারিখ তথা আরাফার দিনের কথা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তো মূলত এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্য যে কোনো দিনের আমলের তুলনায় অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি গুরুত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা নাযিল করে এই দিনগুলোর কি করেছেন, কসম করেছেন, শপথ করেছেন। আমরা সবাই চেষ্টা করব এই সামনে জিলহজ মাসটা আসবে, তখন থেকে আমরা বেশি বেশি কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহলিল করব, বেশি বেশি তাকবীর বলবো, বেশি বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করব।